এ যেন শোকের এক মহাকাব্য। একটি দুর্ঘটনায় থমকে গেছে পুরো দেশ। ফুলের মতো শিশুদের এমন চলে যাওয়ার হাহাকার ছুঁয়ে গেছে প্রতিটি মানুষকে। প্রত্যেকেরই প্রার্থনা এমন বিষাদমাখা সময় আর কখনো না ফিরুক। ইসমাইল হোসেন জুয়েলের রিপোর্ট। মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষার্থীদের বেশিরভাগই চিকিৎসা নিচ্ছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। মঙ্গলবার সকালে এই বিষয়ে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান জানান, সোমবার রাতে মারা গেছেন আরও কয়েকজন, আর দগ্ধ শিক্ষার্থীদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। আমাদের এই হাসপাতালে যারা ভর্তি আছে তার মধ্যে বেশ কয়েকজন আইসিইউতে আছে। আইসিইউতে থাকা রোগীদের মধ্যে কয়েকজন ভেন্টিলেটর আছে, কয়েকজন ভেন্টিলেটর নেই। এমনকি এইচডিইউতে যারা আছেন তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের দেখতে হাসপাতালে আসেন নৌ পরিবহন উপদেষ্টা। খোঁজখবর নেওয়া শেষে তিনি জানান, ব্ল্যাক বক্স উদ্ধার হলে উদ্ঘাটন হবে বিমান দুর্ঘটনার প্রকৃত কারণ। ফ্রেম পূর্ণ হলো এসবের যে এভিয়নিক্স আছে, ভিতরে যে ইঞ্জিন এবং অন্যান্য কন্ট্রোল, এগুলো সবই কিন্তু আপডেট করা হয়, নতুন করে করা হয়। তার মানে 25 বছর 30 বছরের জাহাজ প্রাণী ওই 30 বছরটাই চলছে। এটা ব্ল্যাক বক্স অ্যানালাইসিস না করা পর্যন্ত বোঝা যাবে না যে এটা কি টেকনিক্যাল এরর না পাইলট। এদিকে বার্ন ইনস্টিটিউটের সামনে মঙ্গলবার সকাল থেকেই ভিড় করেন উৎসুক জনতা। জানান, আহতদের রক্ত দেওয়ার জন্য এসেছেন তারা। আবার যানজট নিরসনেও কাজ করেন অনেকে। এদিকে রক্ত না নিলেও দাতাদের নাম ও যোগাযোগ নাম্বার সংগ্রহ করে রাখে কিছু স্বেচ্ছাসেবী সংগঠন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাঁধন থেকে আসছি আমরা, যারা ব্লাড গ্রুপ জানে না, এটার জন্য আর কি রক্ত দিতে পারতেছে না, তাদের ব্লাড গ্রুপ নির্ণয় করে দিতেছি। প্লাস হচ্ছে আমরা এন্ট্রি করে রাখতেছি তাদের ফোন নাম্বারগুলো, যাতে হচ্ছে ইমার্জেন্সিতে তাদের ফোন দিয়ে এনে রক্ত দেওয়া যায়। যদি প্রয়োজন হয় তারা আমাদের নাম্বারটা নিচ্ছে, আমাদের প্রয়োজন হলে আমাদেরকে কল করে জানাবে, আমরা এসে রক্ত দিব। বিভিন্ন ফেসবুক পেজের মধ্যে বা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখছি যে রক্তের অনেক প্রয়োজন। তো আমি ওই কারণে যে শিশু বাচ্চাগুলো যদি আমি রক্ত দিয়ে যদি সহযোগিতা করতে পারি সেই জন্য আসছি। আমাদের ডক্টর সাহেব ভিতরে আছেন, সো যাদের প্রয়োজন হবে তারা কল করে ওনাদের কাছ থেকে রক্তগুলো কালেক্ট করবে। পরবর্তীতে আবারও সংবাদ সম্মেলন করে হতাহতের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও স্বাস্থ্য উপদেষ্টা। সিঙ্গাপুর থেকে ডাক্তার নার্স ওনারা আসবেন, ওনারা এসে ওনারা পরীক্ষা করে ওনারা যদি মনে করেন কাউকে পাঠাতে হবে, তাহলে সেক্ষেত্রে আমরা সেই দায়িত্বটা নেব। 2 জনকে আমরা কেবিনে শিফট করিয়েছি, 10 জনকে মাল্টিডিসিপ্লিনারি ইভালুয়েশনে আউট অফ ডেঞ্জার বলা হয়েছে। বাকি 30 জন বিপদের মধ্যে আছেন, তবে তার মধ্যে 10 জনের অবস্থা আশঙ্কাজনক বলে আমাদের এই টিমের ইভালুয়েশনে বলা হয়েছে। ওই স্কুলের 2 জন শিক্ষক আসলে ইতিমধ্যেই মৃত্যুবরণ করেছেন। এই পর্যন্ত নিখোঁজ যারা এসে দাবি করবেন ডিএনএ ম্যাচ করে তাদের চিহ্নিত করা হবে। এটা একটা ক্লাসিক্যাল পদ্ধতি আছে আসলে এগুলো শনাক্ত করার, সেটা মানা হচ্ছে। এখন পর্যন্ত নিখোঁজদের দাবি আসেননি। অপ্রয়োজনে হাসপাতালের সামনে কাউকে ভিড় না করতে অনুরোধ করেন কর্তৃপক্ষ। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।